নমস্কার বন্ধুরা, আমি সুমি কিচেনে স্বাগতম নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি নিয়ে এসেছি নদীর ছোটো মাছের চচ্চড়ি মূলো দিয়ে। আর রেসিপিটা কিন্তু দেখো অনেক সুন্দর হয়েছে দেখতে, খেতে কিন্তু হয়েছিল অসাধারণ। ছোট মাছ আমাদের চোখের পক্ষে খুবই উপকারী এবং চোখের কেন স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এখানে আমি 500 গ্রাম নদীর ছোটো মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। এবার মাছের উপরে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব, যেন প্রত্যেকটা মাছের গায়ে লবণ হলুদ ভালো করে মেখে যায়। তো বন্ধুরা, রেসিপিটা কিন্তু খুবই সাধারণ একটি রেসিপি, কিন্তু খেতে হয় অসাধারণ। যেহেতু এখানে ছোটো মাছ নিয়েছি, ছোটো মাছ কিন্তু এমনি একটু টেস্টটা বেশি হয় নদীর মাছের। তো মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এবার লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। আর এদিকে কী লাগছে চলো দেখে নাও। এখানে আমি নিয়ে নিয়েছি রসুন ও 6-7টা কাঁচা লঙ্কা। রসুন আর কাঁচা লঙ্কা আমি পেস্ট বানিয়ে নেব। আর এইদিকে দেখো মূলো নিয়ে নিয়েছি, মূলোটাকে সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একদম আলু ভাজার মতন বলতে পারো, লম্বা লম্বা সরু সরু করে। মূলোগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর মূলোর ওপর দিয়ে 2টো পেঁয়াজ আমি ছড়িয়ে দিলাম। এখানে আমি 2টো পেঁয়াজ মিহি করে কেটে নিয়েছি, এবার মূলোর উপর দিয়ে ছড়িয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি রসুন ও কাঁচা লঙ্কার পেস্টটা। তো রসুন ও কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়া হয়ে গেলে পরে আমি দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা মাছগুলো। এখানে আমি যে মাছগুলো নিয়েছিলাম কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সম্পূর্ণ মাছগুলো আমি উপর দিয়ে ছড়িয়ে দেবো। দিয়ে এবার আমি বাদবাকি মশলাগুলো দিয়ে দেবো। তো মাছটা আমি কাঁচায় রান্না করব, সম্পূর্ণ মশলা দিয়ে মেখে একদম বলতে পারো যেরকম হয়। এবার উপর দিয়ে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে আমি 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। চচ্চড়িটা একটু ঝাল ঝাল হবে, আর ঝাল ঝাল হলে চচ্চড়িটা কিন্তু খেতে অসাধারণ লাগবে। আর দিয়ে দেবো আমি এখানে লবণ আর হলুদ। লবণ হলুদটা পরিমাণ মতোই দিতে হবে। তো এখানে লবণ দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে এবার আমি উপর দিয়ে দিয়ে দেব সর্ষের তেল। রান্নাটা মেন কিন্তু সর্ষের তেলটার উপর ভিত্তি করেই হবে। কম তেল দিলে কিন্তু হবে না, তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। যেহেতু আমি মাছটা কাঁচা দিচ্ছি আর সম্পূর্ণ মশলাটাকে মেখে বসাবো, তার জন্য তেলের দিকটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে, যেন তেলটা পরিমাণ মতন হয় ঠিকঠাক। তো তেলটা দিয়ে আমি সব কিছুকে ভালো করে হাত দিয়ে এরকমভাবে উপর নিচ করে মেখে নেব, যেন প্রত্যেকটা মশলা সব কিছুর গায়ে মূলো মাছ এবং সব মশলাগুলো যেন ভালোভাবে মিলেমিশে সুন্দর একটা কালার দেখো এসেছে। এবার আমি হাত দিয়ে ম্যারিনেট করে নিয়ে নিচ্ছি। আর ম্যারিনেট করা হয়ে গেলে পরে আমি মিনিট 10 এটা আমি রেস্টে রেখে দেবো। তো দেখো মিনিট 10 আমি রেস্টে রেখে দিয়েছি। এবার আমি ফিরে আসলাম আর উপর দিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে আমি একটা টমেটোর অর্ধেক নিয়ে নিয়েছি, সুন্দর করে কুচি কুচি করে উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার রান্নার মেন পর্যায়ে চলে যাব। এখানে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আগে থেকে একটু তেল ছিল, আর একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পরে আমি এখানে দিয়ে দেব যে আমার হাতে মাখা চচ্চড়িটা রেডি করে রেখে দিয়েছিলাম সম্পূর্ণ সবগুলো। আমি মূলো মাছ মশলা সম্পূর্ণ যে মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সম্পূর্ণটা তেলের উপরে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব হাই ফ্লেমে রেখে। নেড়ে চেড়ে নিয়ে এবার গ্যাসটাকে একদম মিডিয়াম রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে দেখো 5 মিনিট পরে ফিরে আসলাম, কতটা জল বেরিয়েছে। আর এই রান্নাতে কিন্তু একদম জল ব্যবহার করা যাবে না, মূলো থেকে যে জল বেরোবে। আর মশলাটা একদম ধিমি আছে ঢেকে ঢেকে আমি রান্নাটা করব। আর যে এক্সট্রা জল বেরোবে এই জলেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা হবে। জল দিলে যে এর একটা স্বাদ সেটা কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, সেহেতু ঢেকে ঢেকেই রান্নাটা করতে হবে। তো দেখো আর একটু 5 মিনিট পরে আবারও ফিরে আসলাম। তো তোমাদের দেখো এরকমভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মিনিট 20 মতন রান্নাটা করতে হবে। যখন দেখবে টমেটোটা একদম সফট হয়ে মিশে গেছে আর মূলোগুলো একদম সফট হয়ে গেছে আর একটা এক্সট্রা অয়েল ছেড়ে দিয়েছে, তখন বুঝবে হয়ে গেছে ছোটো মাছ আর মূলো পাতুরি বা চচ্চড়ি। তো দেখো রেসিপিটা রেডি হয়ে গেছে। এটা কিন্তু গরম ভাতে জাস্ট অসাধারণ লাগবে খেতে। তোমরা চাইলে বাড়িতে বানিয়ে দেখতে পারো এবং কমেন্ট করে আমাকে
জানাতে পারো। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখো একটা গরম গরম প্লেটে নামিয়ে নিয়েছি এবং ভাতের সঙ্গে পরিবেশন করব। তো বন্ধুরা, আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।